পুরান ঢাকায় যে ব্যবসায়ী হত্যার যে ঘটনাটা, সেটা তো খুবই অনভিপ্রেত। প্রথমত বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় যে রাজনৈতিক সংস্কৃতি আমরা আগে দেখেছি, সেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমাদের আসলে মানে থাকার সুযোগ নাই। কিন্তু আমরা দেখছি যে যেই পুরানো দলগুলো, সেই দলগুলো আসলে যে বিদ্যমান রাজনৈতিক যেই ধরনের শাসন ব্যবস্থা এবং যেই রাজনৈতিক কাঠামো, তার মধ্যে থাকতে পছন্দ করে এবং তারা আসলে সেই মাসল পাওয়ারের রাজনীতি, সেই পেশিশক্তির রাজনীতির দিকে এখনো মানে আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে পুরানো রাজনৈতিক দল হিসেবে, বড় দল হিসেবে আমি যদি নাম ধরে বলি বিএনপির আসলে দেখা গেছে তৃণমূলের যারা নেতাকর্মী, তাদের উপর কোনো কন্ট্রোল নাই এবং তারা আসলে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এই মানে হামলা মামলার এই যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হওয়ার আসলে যে একটা প্রচেষ্টা, সেই সদিচ্ছাও তাদের মধ্যে আমরা দেখি না। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে হাইকমান্ড থেকে অনেক ক্ষেত্রে আমরা সেই ধরনের সদিচ্ছা দেখতে পাই না। এই একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার, অনেক ক্ষেত্রেই এই জিনিসটা লেখা হচ্ছে যে চাঁদা আনতে পারলে পুরস্কার এবং যদি ধরা পড়ে তাহলে গ্রেপ্তার। তো ব্যাপারটা এরকমই হয়ে গেছে। সুতরাং এই জায়গাতে বড় দল হিসেবে বিএনপির কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক আসলে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। আমরা যা বলছি এনসিপির পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আর সেই আগের রাজনৈতিক সংস্কৃতি চাই না। আমরা চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্ত হবে এমন, সেটা হচ্ছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে মানুষ রাজনীতি করবে এবং শিক্ষিত মানুষ যারা আসলে সুন্দর চিন্তা ভাবনা করতে চায়, তারা আসলে নতুন নতুন আইডিয়া নিয়ে তারা আসলে রাজনীতিতে আসবে। কিন্তু আমরা সেই পেশি শক্তি রাজনীতি আর দেখতে চাই না। এবং এই চাঁদাবাজির যে রাজনীতি, যেই রাজনীতির ফলে মানুষ খুন হতে হয়, সেই ধরনের আসলে বিষয়টা আমরা আর দেখতে চাই না। এই যেই হত্যাকাণ্ড এবং এই বিভৎস হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতেই হবে। এবং সুষ্ঠু বিচার এই জন্য হতে হবে যে বাংলাদেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি এত বছর ছিল, যে ক্ষমতাসীন দল অথবা যে বড় দল, সেই দলের কাছে বিচার ব্যবস্থা যে বিক্রি হয়ে যায়, সেই জিনিসটা যাতে আর কোনোভাবে না হয়, বাংলাদেশে এটা ফিরে আসতে দেওয়া যাবে না। এবং এই হত্যার একদম সুস্পষ্ট বিচার হতে হবে এবং সেই পরিবারের প্রতি আসলে ন্যায় বিচার করতে হবে।